গুড মর্নিং বন্ধুরা, আজকে কী কী রান্না হবে শুধু একটু দেখিয়ে দিচ্ছি। আজ আলু পটল চিংড়ি হবে করব, আর মাছের ঝাল করব। সেই জন্য আলু পটল দেখে নিলে ওখানে রাখা আছে, আলু পটল টমেটো কাঁচা লঙ্কা রাখা আছে। চিংড়ি মাছ দিয়ে করব, আদা রসুন বাটা চিংড়ি মাছ দিয়ে করব। আর করব মাছের ঝাল। এই যে আলু কাটা রয়েছে, আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে মাছের ঝালটা করে নেব। এই যে উপরে কৌটোটা আছে চিংড়ি মাছের কৌটো। আগে আর এটা করার পরও চিংড়ি মাছ অনেকটা রেখে দিয়েছি, আবার পরের দিন কিছু একটা রান্না করে নেওয়া যাবে। আর তলাতে যে বক্সটা রয়েছে দেখলে, ওটাতে মাছ আছে। এই মাছটা ভাজবো, ভেজে এবার করবো। রান্নাটা শেয়ার করছি না এখানে, শুধু কী কী রান্না হবে সেটাই বলে দিলাম। যে মাছটাও ভাজতে দিয়েছি। এখানে আলু পটল চিংড়ির জন্য পটল ভাজা হয়ে গেছে, চিংড়ি ভাজা হয়ে গেছে। আর এখানে সমস্ত মশলা দিয়ে কষে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে পটল ভেজে ওই তেলেতে আলুটাও ভেজে নিয়েছি, নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, কাশ্মীরি মির্চ, নুন, চিনি সব দিয়ে ভালো করে কষে জল দিয়ে চাপিয়ে দিয়েছি। এখন দেখো মাছ ভাজাগুলো করে নিচ্ছি। আমার এখানে আলু পটল চিংড়িটা হচ্ছে, এটা একবার দেখালাম। এখন আলু পটল সব সেদ্ধ হবে, এখন হচ্ছে। ফাইনাল লুকটা পরে দেখিয়ে দিচ্ছি। মাঝে এবার চা গরম করতে দিলাম, এটা নাবিয়ে মাছটা নাবিয়ে তারপর আবার মাছটা বসিয়ে দিয়েছি। তেলেতে মাছ ভাজা হয়ে গেছে। 5 ফোড়ন, একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা সব দিয়ে একটু নুন চিনি দিয়ে ভাজা করতে করতে তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু ভাজা করতে করতে তারপরে ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো সমস্ত দিয়েছি। হলুদ লঙ্কা ধনে জিরে সব দিয়ে আর সর্ষে বাটা সমস্ত দিয়ে জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমি আলু পটল চিংড়ির ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর এখানে দেখো চা হয়ে গেছে, এটা বেলার চাও করে নিয়েছি। আর মাছটা দেখিয়ে দিচ্ছি আর একবার, মাছের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তারপরে মাছটা দিয়ে নেড়ে ছেড়ে নাপিয়ে নিয়েছি। মাছের ঝাল রেডি, দেখিয়ে দিলাম। মাছের ঝালের ফাইনাল লুক দেখিয়ে দিয়েছি। আর আলু পটল চিংড়িটাও আর একবার দেখিয়ে দিলাম। আলু পটল চিংড়িও হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন চা হয়ে গেছে। চা মাকে আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি ও ঘরে। ওদেরটা কিছু শেয়ার করিনি, দিয়ে এসেছি। আর আমারটা আমি নিয়ে এসেছি এই ঘরে। আমি এবার বসে চা খাবো, আর দেখি একটু বন্ধুদের ভিডিও দেখবো, একটু নিজের কাজ আছে সেগুলো একটু করবো। তো চলো এখন চাটা খাই, পরে আবার আসবো। 6-7 মাস হয়ে গেল, হ্যাঁ 7 মাস বোধহয় হয়ে গেছে সিঙ্গারা খাওয়া হয়নি। আমি সিঙ্গারা নিয়ে আসালাম, আমি যাও সিঙ্গারা নিয়ে এসে তো একটু সিঙ্গারা খাবো, আর সিঙ্গারা মুড়ি দিয়ে মাখবো, মেখে খাবো। বললো হ্যাঁ এটা অনেকদিন খাওয়া হয়নি, হ্যাঁ নিয়ে আসো। কারণ এখন আমি চা বিস্কুটের উপরই থাকি সন্ধ্যাবেলা একটু, তোমরা দেখোই রোজ ভিডিওতে। তো দেখো এখন মুড়ি একটু ঝুড়ি ভাজা আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওদের ঘরেও তাই দিয়েছি, তাই দেওয়া হয়ে গেছে। আর ওদের মা একটা সিঙ্গারা খাচ্ছে, আর ও 2টো সিঙ্গারা নিয়েছে। আর আমি বলেছি দুটো তো এমনিই খাবো, আর একটা মেখে খাবো, আর সাথে চাও নিয়ে নিয়েছি। ওরা খাচ্ছে, ওদের মোটামুটি খাওয়া হয়ে এসছে। আমি ওদের চাটা দিয়ে আসলাম, এসে এবার আমিও খেতে বসছি। আমার মুড়িটা এখন মাখবো, মেখে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। 2টো সিঙ্গারা রেখেছি এখানে, ওটা পরে খাবো। আর মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে মাখবো। আর চাটা নিয়ে নিয়েছি, দেখালাম বললাম। আগে মুড়িটা মেখে নিই, তারপর আবার শেয়ার করছি। বন্ধুরা এইভাবে মুড়িটা মেখে খেয়ে দেখো, দারুণ লাগে। মুড়িতে একটু ঝুড়ি ভাজা বা চানাচুর নিয়ে নেবে, পেঁয়াজ কুচো একটু নেবে, আর সিঙ্গারাটাকে মেখে নেবে। অনেক দিন পর আজকে এইভাবে মুড়িটা একটু মাখলাম। দেখো এইভাবে মাখবে, দারুণ লাগে এইভাবে মেখে খেতে। আমার মাখা কমপ্লিট, এবার আমি খাবো, তারপর পরে আবার আসছি। এখন আমি একটু আরাম করে শান্তিতে বসে মুড়িটা খাই, মুড়ি সিঙ্গারা চা খাই, পরে আবার আসছি। সিঙ্গারাগুলো দেখিয়ে দিলাম। সিঙ্গারাগুলো আমাদের এখানে সিঙ্গারাটা খুব ভালো করে, দারুণ করে। তবে এর মধ্যে আর একদিন খাওয়ার ইচ্ছে রাখলাম, আবার একদিন খেতে হবে। দারুণ লেগেছে আমার এইভাবে মুড়ি খেতে। অনেক দিন পর খেলাম তো, আসলে 7 মাস হয়ে গেছে, ওই জন্য আরও ভালো লেগেছে যেন। দারুণ, মাখাটাও দারুণ হয়েছিল।
পরের দিন আর সকালবেলা কিছু শেয়ার করিনি, কারণ আলু পটল চিংড়ি মাছের ঝাল সবই করা ছিল। ভাত করেছি আর মা একটু ওল ভাতে দিয়েছিল, ব্যাস হয়ে গেছে। আর কিছু করতে লাগেনি। ওল ভাতে মাছের ঝাল সকালে, রাতে আলু পটল চিংড়ি, আবার কি চাই। তা দেখো এখন সন্ধ্যেবেলা চা নিয়ে নিয়েছি, চা খাই। ননদে এসছে, ওকেও চা দিয়ে দিয়েছি, চা দেখালাম, দিয়ে এসেছি ঘরে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সোমবারে দেখো 4 পিস মাছই করছি, কারণ মঙ্গলবার দিনটা নিরামিষ খাওয়া হয়, তো এই জন্য দেখো এখন মাছটা করে নিচ্ছি। আর রাত্রিবেলার জন্য করব ডিমের ডালনা, সেজন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাছের ঝালের আলু এই যেখানে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মাছের ঝালের পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। আর এই পাশে আছে, আর ওখানে সর্ষে বাটা রেখেছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর আলু, এগুলো দিয়ে মাছের ঝালটা হবে। আর এদিকে আছে ডিমের ডালনা করবো, ডিমের ডালনার জন্য আলু, আর এপাশে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা, এটা দিয়ে ডিমের ডালনাটা হবে। এরকম দুটো ভাগে ভাগ করে রাখা আছে, ওই রেখেছি। ও পাশেটা হচ্ছে মাছের ঝাল, এদিকেরটা হচ্ছে ডিমের ডালনা। সবুজ কৌটোটা হচ্ছে সর্ষের পাউডার আছে, ওটাকে পেস্ট বানিয়ে নেবো। আর এটা আদা রসুন বাটা। আর ওই পাশে এগুলো হচ্ছে মাছের ঝালের জন্য ছোটো ছোটো করে কাটা, আর এই পাশেরটা লম্বা করে কাটা, আর এই পাশেরটা হচ্ছে ডিমের ডালনার আলু। এরকম ভাগ ভাগ করে রেখেছি, দুটো একসাথে চাপাবো, ওদিকে ডিম চাপাবো, এদিকে মাছের ঝাল চাপাবো, রান্না হয়ে যাবে। তারপরে বেলার চা আছে, ভাত হবে, করে নিলে গ্যাস আমার মিটে যায়। মাছের ঝালটা করবো, মাছটা ভেজে নিচ্ছি, তো 4 পিস মাছই করছি। আর এইভাবে মাছ ভাজিটা দেখলে কত তাড়াতাড়ি উল্টে গেল, একদম 4টে একসাথে সুন্দরভাবে উল্টে গেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন নুন দিয়ে এবার মাছগুলোকে তার ছাড়বে। যে মাছই হোক কড়ার নিচে এক ফোঁটাও আটকাবে না, একদম আটকাবেও না, যে মাছই হোক। এইভাবে খুব তাড়াতাড়ি খুব সহজে মাছগুলো উল্টেও যাবে, দেখবে এত সুন্দর ভাজা হয় কি বলবো, দারুণ। আমি এইভাবেই করি। দেখো 4 পিস মাছই করছি, আজকে আর বেশি মাছ করবো না। আগের দিনকে বেশি করেছিলাম, 2 দিনে করেছিলাম, এটা 1 দিনের মতনই করছি। আর এখানে একটু জিরে ফোড়ন দিয়েছি, জিরে 5 ফোড়ন দুটোই ফোড়নই দিয়েছি, দিয়ে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নুন আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে এবারে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি। নিয়ে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে দেখো একটু জল দিইনি, কিন্তু সর্ষে পাউডারটা দিয়েছি, আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলোর থেকেই যা জল বেরিয়েছে, পেঁয়াজ টমেটো থেকে জলটা বেরিয়েছে, আর সর্ষে পাউডার দিয়েছি। দিয়ে আর দেখো এখন 1 ফোঁটা একটু জল দিইনি, এটা এইভাবে কষে নিচ্ছি, একদম পুরো মশলার সাথে কষে নিচ্ছি। এই যেটুকু যা জল বেরিয়েছে, আর নুন চিনি দেওয়া আছে, দিয়ে কষে নিচ্ছি। নিয়ে তারপরে এবার পরিমাণ মতন একটুখানি জল দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য, ব্যাস আর কিছু নয়। এবার আলুটা সিদ্ধ হয়ে যাক, আর সাথে মাছগুলোকে এখন দিয়ে দেবো, দিয়ে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও বেশ, মাছের মধ্যেও গ্রেভিটা ঢুকে যাবে। হয়ে গেল মাছের ঝাল, একদম পুরোপুরি হয়ে গেলে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একবার নেড়ে চেড়ে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে এবার অফ করে দেবো। হয়ে গেছে মাছের ঝাল। আমি এটা রান্নার ব্লগ শেয়ার করছি না, আমি যেভাবে রান্নাটা করি শুধুমাত্র সেইটুকুই শেয়ার করে দিলাম। আমার মাছের ঝাল হয়ে গেছে, ফাইনাল লুক দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও দেখে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থেকে সবাই। আমার যারা আগের পুরনো বন্ধু আছে তারা তো জানো, দেখেছো, এটা যখন আমি অর্ডার করেছিলাম তখন দেখেছো, এটা স্পাইস কন্টেনার, বা এটা অন্য কিছু রাখতে পারো। তা আমি ওইটাই আমি এখন ইউজ করি। হলুদ লঙ্কা ধনে জিরে আমি এর মধ্যেই রাখি। আর এখানে আমি ডিমটা একটুখানি শেয়ার করলাম। আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলোতে নুন চিনি দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, ডিমগুলো দিয়েছি, আলুগুলো দিয়েছি, দিয়ে একটু কষে নিয়ে তার মধ্যে হলুদ লঙ্কা ধনে জিরে কাশ্মীরি মির্চ সমস্ত কিছু দিয়ে এবারে আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আলু ডিম সিদ্ধ হয়ে গেছে।
বিশেষ কিছু শেয়ার করলাম না। ডিমের ডালনাটা আমার হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। ডিমের ডালনা কমপ্লিট হয়ে গেছে। আমি রাত্রিবেলার জন্য ডিমের ডালনা করলাম, খাটুনিটাই সার হলো। যাই হোক, সেটা পরের দিন হয়ে গেছে। আমার হাজব্যান্ড বললো চিকেন খাবে, ইচ্ছে হচ্ছে রাত্রিবেলা, চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলো, আলু সেদ্ধ করে দিয়ে গেছিলো। বললো সঙ্গীতা একটু আলুগুলো ছাড়িয়ে দেবে। আমি হ্যাঁ রেখে দাও, দিচ্ছি। আমি চা করে নিয়ে আলু সেদ্ধটা ছাড়িয়ে রাখলাম, আলুগুলো ছাড়িয়ে এখন চাপা দিয়ে রাখলাম। আর ওখানে ও পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছে, আর আদা রসুন বাটা আছে, ওটা দিয়ে ও বানিয়েছে। ব্যাস এইটুকুই শেয়ার করলাম। পরের দিন আর রান্নার আমার কোনো ঝামেলা ছিল না। দুপুরবেলা ডিমের ডালাটা হয়ে গেছে, আর রাত্রিবেলা চিকেন কষাটা হয়ে গেছে। শুধু রুটিটা ওর জন্য রুটি করে দিয়েছি, আমি পরে ভয়েস দিচ্ছি তো। আর আমার শাশুড়ির জন্য ভাত গরম করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। পরের দিন রান্নার কোনো ঝামেলা ছিল না, কিন্তু ওরিফ্লেমের অফার ঢুকেছে, সেই অর্ডার নিয়ে আমার সারাদিন গেছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং জানানো হয়নি, চিকেনটা আগে দেখিয়ে দিলাম। দেখো আমার চা হয়ে গেছে, চাটা আগেই হয়ে গেছে। তারপর আলু সিদ্ধটা ছাড়িয়েছি বললাম, এটা শাশুড়ি মায়ের চা, আর ও একটু বেরিয়েছে, এসে চা খাবে। আর এটা আমার চা, মাকে ওখানে দিয়ে আমারটা নিয়ে আমি বসবো, ভিডিও দেখবো বন্ধুদের। চলো চাটা খাই, পরে আবার আসবো। এখন বাজছে রাত্রি 8টা, আমি এখন সিনেমন টিটা খাচ্ছি। আর তারপরে দেখো চলে এসেছি এখানে, হাজব্যান্ড চিকেনটা বানিয়ে রেখেছে, সেটা একটু শেয়ার করে দিলাম। খেতে বেশ সুন্দর হয়েছে, 2 দিন হয়ে যাবে আমাদের এটা। রাত্রিবেলার চাটা গরম করে নিলাম, আমি 10টা বাজে রুটি করবো। চাটা দেখেই আজকে ভিডিওটা এন্ড করছি। এটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনের চা আছে। এবার রুটিটা করে নেবো, তাহলেই হয়ে যাবে।